ফকুনির বাচ্চারা, আমার জুতা ছিঁড়ছে কাটা। আমি তোর জুতো খেয়েছি। যা শোনার পর বিড়ালটা ইঁদুরটাকে বলে, সাহস থাকলে আমার লেজটাকে ছিঁড়ে দেখা। তখন ইঁদুরটা বিড়ালের লেজটাকে ছিঁড়ে ফেললে বিড়ালটা ইঁদুরের উপর অনেক রেগে যায়। এরপর বিড়ালটা তার লেজটাকে জোড়া দিয়ে ইঁদুরটাকে ধরার জন্য তার ঘরের সামনে একটা পনির রেখে দেয়। হিসাব বোঝো না, শুধু খাও। তখন ইঁদুরটা পনিরটাকে খেতে গেলেই বিড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন বিড়ালটা তার পেটের দিকে তাকিয়ে দেখে ইঁদুরটা তার পেটের চামড়া উঠিয়ে ফেলেছে। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? যার কারণে বিড়ালটা অনেক রেগে ইঁদুরটাকে ধরার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখন ইঁদুরটা তার পিছন দিয়ে এসে তাকে ভয় দেখিয়ে দেয়। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন। ওই ফকুনির বাচ্চারা, আমার জুতা ছিঁড়ছে কাটা। আমি তোর জুতো খেয়েছি। যা শোনার পর বিড়ালটা ইঁদুরটাকে বলে, সাহস থাকলে আমার লেজটাকে ছিঁড়ে দেখা। তখন ইঁদুরটা বিড়ালের লেজটাকে ছিঁড়ে ফেললে বিড়ালটা ইঁদুরের উপর অনেক রেগে যায়। এরপর বিড়ালটা তার লেজটাকে জোড়া দিয়ে ইঁদুরটাকে ধরার জন্য তার ঘরের সামনে একটা পনির রেখে দেয়। হিসাব বোঝো না, শুধু খাও। তখন ইঁদুরটা পনিরটাকে খেতে গেলেই বিড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন বিড়ালটা তার পেটের দিকে তাকিয়ে দেখে ইঁদুরটা তার পেটের চামড়া উঠিয়ে ফেলেছে। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? যার কারণে বিড়ালটা অনেক রেগে ইঁদুরটাকে ধরার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখন ইঁদুরটা তার পিছন দিয়ে এসে তাকে ভয় দেখিয়ে দেয়। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন।